দর্শক, আমরা দাঁড়িয়ে আছি নুনিয়াচড়ার বড় কবরস্থানের সামনে। আপনারা জানেন যে গতকাল রাতে রামু থেকে ছিনতাই হওয়া গাড়িটি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি গতকাল রাতে রামু থেকে ছিনতাই হয়েছিল এবং বর্তমানে এই গাড়িটি নুনিয়াছড়ার মধ্যে আছেন এবং গাড়িটি প্রথমে শনাক্ত করা না গেলেও বর্তমানে গাড়িটি শনাক্ত করা গিয়েছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে। যারা গাড়ির মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন তিনি ইতিমধ্যে গাড়ির যে স্থানে গাড়িটি পাওয়া গেছে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমাদের কাছে ইতিমধ্যে যে ছবিগুলো এসেছে তার সাথে যদি এই গাড়ির বর্ণনা যদি আমরা দিয়ে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন মূলত একটা 92 অর্থাৎ 92 একটি চিহ্ন লেখা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যে চিহ্নটি গতকালকে রাতে চুরি হয়ে যাওয়া গাড়ির ফুটেজের সাথে আমরা মিলিয়ে দেখিয়েছি এবং এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে একটা বিশাল কিছু ট্যাটু অর্থাৎ কিছু স্টিকার লাগানো ছিল এবং যেখানে 92 লেখাটি ছিল এবং সেই স্টিকারগুলো তুলে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং গাড়ির যে নাম আপনাদেরকে একটু দেখানোর যদি আমি চেষ্টা করি, গাড়ির যে নামটি ছিল সেটিও গতকালকে রাতে তুলে ফেলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সদ্য তুলে ফেলা স্টিকারের দাগ এখনো পর্যন্ত এই গাড়ির মধ্যে রয়েছে। এবং আমরা যদি আরেকটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এই লাইসেন্স নাম্বারটি যে সদ্য তুলে ফেলা হয়েছে সেটি স্পষ্ট এখনো পর্যন্ত। গতকালকে রাতে যে এই যে স্ক্রু ড্রাইভারের সাহায্যে অর্থাৎ যে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগানো ছিল তাও খুলে ফেলেছে এবং এই সদ্য খুলে ফেলা যে নাম্বার চিহ্ন সেটি দেখা যাচ্ছে এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এখন পর্যন্ত এখানে যে ময়লা অর্থাৎ যে দাগ এখনো পর্যন্ত রয়েছে। আপনার যে গাড়ির বিভিন্ন অংশের সাথে গতকালকে রাতে চুরি হয়ে যাওয়া গাড়ির যদি একটু মিল দেখাতে পারি এবং আপনারা যদি একটু চাকার দিকে খেয়াল করে থাকেন যে ড্রাইভারের বর্ণনা অনুযায়ী যে তাকে পাহাড়ে নেওয়া হয়েছিল, সেই পাহাড়ে নিয়ে যাওয়ার যে পাহাড়ের মাটি, সেই পাহাড়ের মাটির চিহ্ন এখনো পর্যন্ত কিন্তু সেই চাকাগুলোর মধ্যে রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে বর্ণনা গতকালকে রাতের যে বর্ণনা দিয়েছিল গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারের বর্ণনা অনুযায়ী এই যে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে চলাচল করেছিল তার সম্পূর্ণ একটা মিল আমরা এই চাকার সাথে দেখতে পারি এবং এই যে মাটি এই মাটিটি সচরাচর প্রধান সড়ক কিংবা কক্সবাজার মূল সড়কের কখনো দেখা যায়নি। এটি শুধুমাত্র যে পাহাড়ি সড়কগুলো রয়েছে সেই পাহাড়ি সড়কের রাস্তার মাটি কিন্তু এখনো পর্যন্ত এই টায়ারের সাথে লেগে আছে এবং নামের আরও কিছু অংশ যদি আপনারা লক্ষ্য করে থাকেন, গতকালকের ছবি আমরা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আমাদের পেনওয়া নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তার সাথে আপনারা মিল দেখবেন যে এই নাম চিহ্নগুলো মুছে ফেলে গাড়িটি সম্পূর্ণভাবে তারা মুছে ফেলার চেষ্টা করেছিল এবং এই যে দেখুন গতকালকে রাতের আরেকটি চিহ্ন যে 92 কথাটি আপনাদেরকে আমি বারবার বলছিলাম, যে 92 কথাটি বলছিলাম, এই 92 লেখাটি যে সদ্য তুলে ফেলা হয়েছে তার চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট থেকে গেছে। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে যদি একটা দাঁড় করানো যায় তাহলে বলা যেতে পারে গতকালকে রাতে থেকে বেশ কয়েকজন মানুষ এই গাড়িটি চুরি করার ফল বিভিন্ন চিহ্ন মুছে ফেলে এই গাড়িটি লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সকালে পেনওয়া নিউজ সর্বপ্রথম যে এই গাড়িটি এখানে পড়ে থাকতে দেখে সন্দেহভাজনের মাধ্যমে তার গাড়ির মালিকের সাথে আমরা পেনওয়ার নিউজের পক্ষ থেকে যোগাযোগ করি এবং পুলিশকে অবহিত করি। তারা এবং ইতিমধ্যে যিনি গাড়ির ড্রাইভার রয়েছেন তিনি রাস্তায় রয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন তিনি আসছেন এবং তিনি দূর হওয়াতে তার ছোট ভাই যিনি আছেন তাকে পাঠিয়েছেন এবং তিনিও আসছেন এবং পুলিশ সাথে আসছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এবং একটু গাড়ির ভেতরে যে সবচেয়ে বেশি সন্দেহের জায়গাটা যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি, একটি লাল ব্যাগ বেঁধে রাখা হয়েছে। এখনো পর্যন্ত আমরা জানি না এই ব্যাগটিতে কি থাকতে পারে, তবে আমরা ধারণা করছি গতকালকে রাতে তার দেওয়া সেই বর্ণনা যে ছুরি চাকু দেখিয়ে তাকে যে ছিনতাই, তার একটি এই ব্যাগটির মধ্যে কিছু একটি থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন গতকালকে রাতে তার দেওয়া সেই বর্ণনায় ছুরি সহ বিভিন্ন ধারালো জিনিস দিয়ে তাকে যখন জিম্মি করা ফেলা হয়েছে, তার হতে পারে এই লাল ব্যাগটিতে সেই ধরনের জিম্মি করা জিনিসগুলো থাকতে পারে বলে আমরা এখনো পর্যন্ত ধারণা করছি। তবে পুলিশ না আসাতে এখনো পর্যন্ত গাড়ির ভিতরের অবস্থা সম্পূর্ণরূপে আপনাদের দেখানো সম্ভব হয়নি। আপনারা যদি আরেকটু দেখেন সামনের নাম ফলকটি যে বেশ কিছু
সময় আগে অবশিষ্ট ছিল তার চিহ্ন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সদ্য খুলে ফেলা লাইসেন্স বক্সটি এখনো পর্যন্ত ময়লা এবং দাগ দ্বারা বোঝাচ্ছে। আর সাধারণত যখন একটি জায়গায় দীর্ঘদিন ধরে কোনো কিছু চাপা পড়ে থাকে তখন সাধারণত এই ধরনের দাগের সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই চাপা পড়ে থাকার কারণে, লাইসেন্স প্লেটে চাপা পড়ে থাকার কারণে এই দাগ সৃষ্টি হয়েছে। এবং এটি যদি দীর্ঘ সময় আগে খুলে ফেলতো তাহলে এই ধরনের চিহ্ন এখানে থাকতো না। এ থেকে বলা যায় কি শুদ্ধমাত্র খুলে ফেলা লাইসেন্সের প্লেটটি তারা মুছে ফেলে গাড়িটি সম্পূর্ণভাবে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করেছিল। এবং গাড়ির উপরে যে আমরা যেই নাম্বারটি দিয়ে মূলত গাড়িটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম, এই একটি 92 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারটির মাধ্যমে আমরা মূলত প্রথমে এই গাড়িটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং গাড়ির মালিক যিনি রয়েছেন এবং গাড়ির ড্রাইভার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলছি। তিনি রাস্তায় আসছেন বলে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে গতকাল একটি ছিনতাই শিকার হয়েছিল। আপনি একজন গাড়ির ড্রাইভার এবং আপনি গাড়ির সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, আপনি কি জানতে পেরেছেন এবং আপনার ধারণা কি বলছে এই গাড়িটি সেই গাড়ি হতে পারে কিনা? আমি আপনাকে ধন্যবাদ বাবু। আমাদের একটা কক্সবাজার অনলাইন গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি এমনি নিউজে পেয়েছি গতকাল এই গাড়িটার সম্বন্ধে, কিন্তু এই গাড়িটা আমার কাছে ছবি আছে সেম এই গাড়িটা, দেখেন আপনারা লাইভে দেখেন, আমাদের গ্রুপের মধ্যে শেয়ার হয়েছে এই গাড়িটা সেম এই গাড়িটা দেখতেছি আমাদের এলাকাতে আসছে। একটু আগে আমার মিজান সাদেক নামে আমার এক বন্ধু ফোন করে আমাকে বলতেছে গাড়িটা আপনাদের এলাকা আসছে, ওখানে সাংবাদিককে গিয়েছি, আমি এসে দেখলাম আপনারা আছেন, কিন্তু গাড়িটা সেম গাড়ি। আমি যেটা গতকাল ঘটনা হয়েছে রাবার বাগানে একজন ড্রাইভারকে মোমস্য বেঁধে রেখে ফেলে রেখে গাড়িটা যে গিয়েছিল সেম গাড়িটা, এটাই মনে করতেছি আমি ধারণা, কিন্তু গাড়িতে নাম্বার প্লেট নেই। গাড়ির সরজমিনে এসে দেখতেছি গাড়ি সেম এটা, কিন্তু কথা হচ্ছে যে সেম এটা হলে লোক যে আনুক এই এলাকার অবস্থা বুঝে এই এলাকাটা চিনে, অথবা এখানে স্থানীয় না হলে তিনি কক্সবাজার এই বিমানবন্দর রোডের এই পরিস্থিতি এই জায়গাটা ভালোভাবে চিনে, এখানে ভাড়া বাসায় থাকুক যেখানে থাকুক এই রুটের ভালোভাবে উনি চিনে কোথায় গাড়িটা রাখা যায়। কিন্তু হজম করে না পারতো, আমার যেটুকু আইডিয়াতে বলতেছে একজন পেশাদার ড্রাইভার হিসেবে হজম করতে না পেরে মধ্যম নুনিয়া আপনার উত্তর নুনিয়া ছাড়া বরক মিলে সংসুকমানির বরক মিলে বলে এটা সবাই চেনে, সংসুকমানি বরক মিলে আপনার গাড়িটা রেখে গেছে, কখন রেখে গেছি জানি না, আমি আপনাদের মাধ্যমে জেনে আমি আসতেছি। আচ্ছা, আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনি যে ছবিগুলো দেখাচ্ছিলেন আমাদের, মূলত এখানে বিভিন্ন চিহ্ন ছিল, গাড়ির মধ্যে বিভিন্ন স্টিকার ছিল, বিশেষ করে 92 অর্থাৎ 92 যে নাম্বারটি সবচেয়ে বেশি মানুষের চোখে পড়েছে, এই নাম্বারগুলো তুলে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত সদ্য দাগগুলো এখনো পর্যন্ত। আপনাদেরকে একটা ধারণা দিতে চাই, আমি তো প্রথমে বললাম আমি একটু পেশাদার ড্রাইভার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা চট্টগ্রাম বিমানবন্দরের একটা লোগো আছে পিছনে, ওই লোগোর রিং থেকে গাড়ির রিং থেকে বলতেছি এই গাড়িটা সেম গাড়ি, গতকাল চিন্তাকারী সেম গাড়ি লোগুয়ে বলতেছে, আমার কথা না, লোগুয়ে বলতেছে ওই গাড়ি গতকাল যে গাড়িটা চিন্তাকারী হয়েছিল রাবার বাগানের এই সেম গাড়িটা এটাই। এবং নাম্বার যদি বলেন, গাড়ির নাম্বার 116943 চট্ট মেট্রো চ। দর্শক, আমরা যদি একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত আমরা যেই সংখ্যার ভিত্তিতে এখন পর্যন্ত গাড়িটাকে শনাক্ত করার চেষ্টা করেছি, আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে এই গাড়ির ডান পাশে অর্থাৎ ড্রাইভারের পার্শ্ববর্তী সিটে আপনারা যদি একটু মোবাইল ফোনে দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করেন, এখানে একটা 92 লেখা ছিল এবং এই গাড়িতে দেখেন সদ্য তুলে ফেলা 92 চিহ্নটি এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন দেখুন এই 92 লেখাটা যে গাড়ির ডান পাশে ছিল এই গাড়ির ডান পাশে আছে, তবে স্টিকারটি তুলে ফেলা হয়েছে। এবং সামনে যদি আরেকটু করে আপনাদের দেখাই যে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন একটি 92 লেখা এখানে এখনো পর্যন্ত দাগের চিহ্ন দেখতে পাচ্ছেন এবং গাড়ির সামনে থাকা চিহ্ন ধারা যদি আমরা জানাতে এখনো পর্যন্ত সেই চিহ্নটিও আপনারা একটু লক্ষ্য করলে তাহলে স্পষ্ট বোঝা যায় গতকালকে রাতে ছিনতাই হওয়া গাড়িটি আসলে এই গাড়িটি ছিল এবং এই গাড়ির উপর যে দখল গিয়েছে তারও পরিমাণ বোঝা যায়। এবং আপনি যদি আরেকটু লক্ষ্য করে থাকেন যে এই চিহ্নটি তারা মুছতে না পারাতে আমাদের একটু শনাক্তে সহযোগিতা হয়েছিল। গাড়ির উপরের কাছে লেখা 92, আপনারা এই দেখেন উপরে লেখা 92টি, এই 92 চিহ্নটি
এখনো পর্যন্ত গাড়ির মধ্যে অবশিষ্ট আছে। এই থেকে বলা যায় গতকালকে রাতে যে আমরা যে কথাটি আপনাদেরকে বলছিলাম, গতকালকে রাতে যে গাড়িটি ছিনতাই হয়েছিল সেই গাড়ির বিভিন্ন চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই অতীতের ছবি, অর্থাৎ গাড়ির প্রথম দিকের ছবি এবং বর্তমান গাড়ির অবস্থা থেকে আমরা স্পষ্ট জানাতে পারি যে গতকালকে রাতে ছিনতাই হওয়ার শিকার গাড়িটি এটি ছিল। এবং আমরা গাড়ির রিং, আমাদের একজন গাড়ির চালক তিনি যে কথাটি বলছেন, গাড়ির রিং সাধারণত এই গাড়ির রিংগুলো সচরাচর পাওয়া যায় এবং এই রিংগুলো দ্বারা বোঝা যায় যে গাড়িটি এই গাড়িতে। আচ্ছা, আপনার সাথে যে আমি একটু কথা বলি যে 92 এখানে যে চিহ্নগুলো ছিল, বিভিন্ন জায়গায় চিহ্নগুলো, এগুলো তো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনি আসলে এই বিষয়টা দ্বারা আরো নিশ্চিত হতে পারছেন কিনা এই গাড়িটি সেই গাড়িটি ছিল কিনা? আমি গতকাল রাত্রে নিউজটা পাওয়ার পরে আমি এখন গাড়িটা সরজমিনে চোখে দেখতেছি সেম এই গাড়ি আমরা পেশাদার ড্রাইভার হিসেবে বলতেছি, গাড়ির বাম্পার, গাড়ির লোগো, গাড়ির স্টিকার, গাড়ির রিং সমস্ত কিছুতে এই গাড়িটাই প্রমাণ করে যে এটাই গতকাল চিন্তাকারী রাবার বাগানে যে একটা ড্রাইভারকে বেঁধে রেখে ফেলে রাখা হয়েছিল সেই গাড়িটা এটা নিশ্চিত করা গেল। কিন্তু যিনি চিন্তাকারী করেছে ইনি পেশাদার চিন্তাকারী। উনি গাড়ির সম্বন্ধে কিভাবে স্টিকারগুলো তুলে নেওয়া যায়, কীভাবে গাড়ির নাম্বার প্লেট তুলে নেওয়া যায়, সবগুলো উনি এক্সপার্ট একজন চোর, সেটা সত্য। কিন্তু গাড়িটা আমরা এই যে কক্সবাজার জাওতালা অনলাইন গ্রুপ যেটা আছে ওই গ্রুপের মধ্যে পেয়েছি। গ্রুপের মধ্যে যে ছবিটা পেয়েছি আমি সকালে, এইটা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের একটা পার্কিংয়ের ছবি, ড্রাইভারেরও ছবিও আমাদের কাছে আছে। যাক আলহামদুলিল্লাহ, এই গাড়িটাই সেম। কিন্তু পেশাদার চিন্তাকারী উনি কোনো জায়গায় অবস্থায় এখানে এসে পার্কিং করে যদি স্টিকার তোলার অবস্থায় তখন স্থানীয় মানুষদের কোনো এই চলাফেরার আওয়াজ পেয়ে উনি গাড়িটা এখানে রেখে পালিয়ে গেছে। কিন্তু কারা রাখছে এখানে, সামনে সিসি ক্যামেরা আছে, কে ঢুকেছে কে আনছে, এটা সিসি ক্যামেরা যদি আপনারা যদি সামনে যদি একটু যাচাই করেন তাহলে বোঝা যাবে কে গাড়িটা আনছিল। কিন্তু যে বলি যে পেশাদার একজন চিন্তাকারী। আচ্ছা, এখন যে আপনি একজন ড্রাইভার হিসাবে যে একদম খুব যাত্রী বেশে এবং একদম নির্দিষ্ট জায়গার কথা বলে দাম দর ফিক্সড করে একটা যে গাড়ি ছিনতাইয়ের যে ঘটনাটা ঘটছে, এই যে মহাসড়কে এখন আপনাদের নিরাপত্তার প্রশ্নটা যদি আপনার কাছে করি, কিভাবে দেখছেন? আপনি কি আসলে মনে করেন যে এই জায়গাগুলো এখন গাড়ি চালকদের জন্য মহাসড়কগুলো নিরাপদ কিনা? এখন যে পরিস্থিতি দেখলাম, চিন্তাকারীর যে অবস্থা, এখন তো নিজে তো এমনি সিঙ্গেলভাবে যাওয়াটা দায় মনে করি, খুবই কষ্টকর মনে করতেছি। কিন্তু আমাদের এখন তো নিরাপত্তা খুবই ঝুঁকি, বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যে হাইওয়ে রোডটা কন্টিনিউ এখানে চিন্তাকারী হচ্ছে বলে আমরা প্রাধান্য পাচ্ছি। কিন্তু আমি আগে 5-6 মাস আগে আমি ঢাকা চট্টগ্রাম অ্যাভেলেবল ভাড়া দিতাম, আমি চিন্তাকারীর অবস্থা বুঝে কিনা আমি এখন পেশাদার ড্রাইভার হিসেবে যাচ্ছি না, কারণ আমার জীবনের একটা নিরাপত্তা দরকার আছে। কিন্তু এখন যেহেতু চিন্তাকারী বেশি বেড়ে গেছে, আমাদের সব ড্রাইভারকে একটা বলতে চাচ্ছি, সবাই একটা নিজের সেফটিটা নিজে নেওয়া উচিত। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আমাদের একটা ড্রাইভার এই ড্রাইভারকে ভাড়াটা দিয়েছিল, একটা ড্রাইভারকে ভাড়াটা দিয়ে একজনের সাথে একজনের সম্পৃক্ত থাকে, কোন ড্রাইভার থেকে ভাড়া দিয়েছিল আর ওই ড্রাইভারটা কার থেকে ভাড়াটা পেয়েছে, এগুলো যাচাই বাছাই করে এই প্রকৃত চিন্তাকারীকে বের করা যাবে। অসম্ভব কিছু না। কিন্তু আমি ড্রাইভারদেরকে আবার আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে সতর্ক হওয়া জরুরি। একটা যাত্রী যদি মনক যদি লাগলে কিছুটা হলেও একটা আমাদের ফ্রন্টে ডিসপ্লেতে যেটা ক্যামেরা আছে বুক গ্লাস যেটা আছে সেটার মধ্যে একটা ক্যামেরা রেখে দিয়ে ফ্যামিলিকে অথবা গাড়ির কোম্পানিকে সতর্ক হওয়া জরুরি মনে করতেছে আপনাদেরও। কিন্তু আমি 100% নিশ্চিত, গতকাল যে গাড়িটা চিন্তাকারী হয়েছে, যে গাড়িটা বিবরণ ছবি আমাদের গ্রুপে আসছে কক্সবাজার জাওতালা অনলাইন গ্রুপে, সেম এই গাড়িটাই আমি নিশ্চিত হলাম। আমি একজন পেশাদার ড্রাইভার হয়ে নিশ্চিত হলাম এই গাড়িটাই, আর কোনো না। এটা বলতে হবে না যে গাড়ির বাম্পার আর স্টিকার যেগুলো তুলে ফেলছে একদম 1990 ডিজাইনে বলতেছে এই গাড়িটা। এখানে একটা নীল রঙের স্টিকার ছিল, দেখেন আমার এই ছবিতে যে স্টিকারটা আছে, এই নীল রঙের স্টিকারের সাথে স্টিকারটা তুলে ফেলা হয়েছে। এই দেখেন আপনারা, আজও আছে স্টিকারটা। হ্যাঁ, আমাদের এত বলতে হবে না, আমরা কিন্তু বেশিক্ষণ দেখতে হবে না, অল্প কিছু দূর দেখলে আমরা বুঝতে পারি এই গাড়িটাই সেম, স্টিকারটা তুলে ফেলা হয়েছে। আর এখানে যে 92 স্টিকারটা ছিল ওটাই তুলে ফেলা হয়েছে। আর বাম্পার নিয়ে তো বলা যায় আলহামদুলিল্লাহ এটাই গাড়ি। আচ্ছা, আপনার কাছে যদি দেখেন এই লাইটটা দুইটা তুলে ফেলা হয়েছে, এটা হচ্ছে খুব হাই স্পিড লাইট। এই দুইটা লাইট দেখেন, আমার এখানে দুইটা লাইট আছে, এই দুইটা লাইট হাই পাওয়ারি লাইট, এই দুইটা লাইটও তুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে গাড়ির চিহ্নটা মুছে ফেলা। আচ্ছা, আপনার কাছে
আপনার কাছে একটু যদি আমরা জানতে চাই যে ওনাকে রামুর একটা জায়গার মধ্যে রাবার বাগানে পাহাড়ের একটা এলাকার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে মাটির যে টাকার মধ্যে যে পাহাড়ি মাটিটা আমরা দেখতে পাচ্ছি, আসলে কি সাধারণত এই ধরনের মাটি কোথাও মানে এই হাইওয়েতে থাকে কিনা? এই হাইওয়েতে এরকম মাটি থাকে না, এটা নিশ্চিত। কিন্তু রাবার বাগানে আমি গত 5 দিন আগে একটা রামু দিয়ে একটা পেছনে নিয়ে আসার সময় ওখানেই দেখেছি রাস্তার মধ্যে হালকা মাটি আছে। রাবার বাগানের রাস্তা ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে কিছু মাটি ওখানে স্থানীয় মানুষরা ফিরে গতটা বরট করছে। বরটের যে রাস্তা যে অবস্থা, এই রাস্তার অবস্থায় চাক্কার গতি দিয়ে বলতেছে এটাই ওই চিন্তাকারী, আরো কিছু নিশ্চিত হবে না। ড্রাইভারকে যে ওখানে ফেলে দিয়েছিল সেটাই নিশ্চিত হওয়া গেছে এই গাড়িটাই। আচ্ছা, আপনারা কি আপনাদের গ্রুপে এখন জানিয়ে দিয়েছেন এই গাড়িটি শনাক্ত হয়েছে কিংবা তারা যারা ড্রাইভার রয়েছেন তারা আসছেন কিনা এই বিষয়ে কিছু? এখন আমি এই তো আসার সাথে সাথে আপনাদের সাথে সম্মুখীন হলাম। আমি গ্রুপে ছবি তুলেছি, ছবি তোলার পরে আমি গ্রুপের ছাত্র সবাই জেনে যায় গাড়িটা পাওয়া গেছে। আমি যতটুকু জেনেছি মালিক আসতেছে। আমার এক বন্ধু মিজান সাদেক, উনি আমাকে যেহেতু ফোন করে বলেছে মালিক হয়তো বা জানতে পেরেছে গাড়িটা পাওয়া গেছে। আমিও গ্রুপে শেয়ার করতেছে, আপনারা তো লাইভ করতেছে। আলহামদুলিল্লাহ মালিক অলরেডি আমার মনে হয় জেনে যাবে ইনশাল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে একটা না একটা খবর পেয়ে যায়। দোয়া করি যে মালিকের সঠিক চিন্তাকারীর জন্য অবশ্যই ধরা পড়ুক। কিন্তু আমাদের ড্রাইভার সেফটি তো হচ্ছে প্রাধান্য আগে, সেফটি দায় আরো অনেকে আছে। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম যে এই যে গাড়ি গতকালকে রাতে ছিনতাই হয়ে যাওয়া যে গাড়িটি রয়েছে তার বিভিন্ন বিবরণদের সাথে গাড়ির মিল হচ্ছিল এবং হচ্ছে গাড়ির বিভিন্ন জায়গা থেকে তারা স্টিকার এবং বিভিন্ন জিনিস খুলে ফেলে গাড়িটির সম্পূর্ণ চেহারা মুছে ফেলার চেষ্টা এবং চিহ্ন মুছে ফেলার চেষ্টা করেছিল। এবং আমরা এই মুহূর্তে আছি নুনিয়াছড়া বড় কবরস্থানের সামনে এবং গাড়ির বিভিন্ন জায়গা থেকে গাড়ির বিভিন্ন চিহ্ন তুলে ফেলার যে গাড়িটি মুছে ফেলার যে চিহ্ন তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং একজন ড্রাইভারের সাথে কথা বলেছি, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছে এটি সেই গাড়ি যে গাড়িটি গতকালকে ছিনতাই শিকার হয়েছিল এবং বিভিন্ন মুছে ফেলার চিহ্ন অর্থাৎ গাড়িটি মুছে ফেলার যে চিহ্নগুলো তিনি তা দেখিয়ে নিশ্চিত করছিলেন যে গাড়িটি কিভাবে তারা একেবারে নিঃস্ব অর্থাৎ গাড়িটি একেবারে নিয়ে ফেলার চেষ্টা করছিল। দর্শক, আপনাদের সাথে যুক্ত আছি নুনিয়াছড়া বড় কবরস্থানের সামনে থেকে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে প্রশাসনের লোক এসে হাজির হয়েছে এবং গাড়ির যে গাড়িটি রয়েছে তারা গাড়িটি পর্যবেক্ষণ করছে এবং গাড়ি দেখে এবং গাড়ি সেটাই কিনা তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। উনি না উনি প্রথম তখন আমরা নিশ্চিত ছিলাম না যে গাড়ি আসলে আচ্ছা, এটা একটু বলেন তো একটু। আচ্ছা, গাড়ির এখনো অবস্থা কি দেখছেন আপনি একটু যদি? এখন তো পুরোপুরি সব কিছু কি আছে কিনা এখনো জানি না। এমনি গাড়ির উপরে তো সামনে রূপটা পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। তারপর এখন ভিতরে ডকুমেন্ট কি আছে কিনা এখনো জানি না। আমার থেকে এমনি সাবজেক্ট আছে, অন্তপক্ষে দেখবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশাসন, তারপর ইউটিউব ভাইদেরকে। সবাই তো নাম বলা সম্ভব না, সাংবাদিক ভাইরা আপনারা সবাই অনেকভাবে চেষ্টা করে গাড়িটা বের করছেন আন্তরিকভাবে। আপনার গাড়িটা কোথাকার? আপনি মালিক কোথাকার? আমার গাড়ি হচ্ছে পতেঙ্গা এয়ারপোর্টে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এখানে পতেঙ্গা। এখন পতেঙ্গা থেকে আসতেছেন? জি, আমরা বেরিয়েছি কালকে রাত্রে 10টার দিকে। আচ্ছা, গাড়িটা কখন ঘটনা মূলত কখন চিন্তা করা হয়েছিল? কালকে আপনার সন্ধ্যা 6টা বাজে গাড়িটা ভাড়া নিয়ে বের হয়েছিল। আচ্ছা, ড্রাইভারটা কোথাকার ছিল? ড্রাইভার আমাদের স্থানীয় বিজয়নগরে। আচ্ছা, ড্রাইভারকে কিভাবে মারধর করা হয়েছে? কোথা থেকে নিখোঁজ হয়েছিল এই গাড়িটি? এটা আমাদের পতেঙ্গা থেকে ভাড়া করে আনছে। পতেঙ্গা থেকে ভাড়া করে আনার পরে এখানে কক্সবাজার আপনার আছে না রামুর এখানে আসার পরে ওনাকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে ওনাকে নিয়ে গেছে যে আপনার এখানে পার্কের এখানে নিয়ে গেছে। আচ্ছা, চা বাগান এখানে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে তারপরে এই ভাইয়া নিউজ করার পরে আমরা শুনতে পাই অনেকজনে আমাদেরকে ফোন দিছে। আবার ড্রাইভার ভাইয়া আমাদেরকে পুলিশের মাধ্যমে আমাদেরকে কল দিছে। তো ওদের কারণে এখন ড্রাইভারের কি অবস্থা যদি একটু বলেন?
আল্লাহর রহমতে ড্রাইভারের পরিস্থিতি খুব ভালো এমনি, কিন্তু অনেক মারধর করা হয়েছে, বেঁধে রাখছিল, তার অনেক মারধর করা হয়েছে। বাকিগুলা কি পুরোপুরি গিয়া করার পর আর কি। আপনি ওনার ওনার কি ভাই হন? আমি বড় ভাই না ছোট ভাই? আমি হলাম ছোট ভাই। ড্রাইভারের মূল মালিকের ছোট ভাই। জি জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। দর্শক, আমরা কথা বলছিলাম গাড়ির মালিকের ভাইয়ের সাথে, এমদাদ হোসেন, মালিকের ভাই এমদাদ হোসেনের সাথে। তিনি যে কথাটি জানাচ্ছিলেন যে গতকালকে রাতে যে গাড়িটি ছিনতাই, অর্থাৎ যে গাড়িটি তার কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল, ছিনতাই ডাকাতির শিকার হয়েছিল সেই গাড়ি। বর্তমানে প্রশাসনের লোক এখানে রয়েছে, তারা গাড়িটি খুলছে এবং গাড়ির ভেতরের অবস্থা দেখার চেষ্টা করছে। গাড়িটা এই মুহূর্তে খোলা হয়েছে। আমি হলাম সালাম, আমার বড় ভাইয়ের কোম্পানিটা, কিন্তু মূলত তারা গাড়িটা ডকুমেন্ট হচ্ছে আমার আম্মার নাম। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, আসলে এটার একটু বিস্তারিত এখন এমনি গাড়ি তো আমার ঠিক আছে, এখন বিস্তারিত ভিতরে কি আছে এই মুহূর্তে দর্শক এখানে প্রশাসনের লোক এসেছেন এবং প্রশাসনের দায়িত্বশীল লোকের সাথে এখন গাড়ির ভিতরে ঢোকা হয়েছে এবং গাড়িটি স্টার্ট করা হয়েছে। গাড়ির ভিতরের অবস্থা দেখার চেষ্টা করছে। আপনার সাথে সরাসরি যুক্ত আছি নুনিয়াছড়া বড় কবরস্থানের সামনে থেকে। প্রশাসনের পুলিশ কর্মকর্তারা এখানে এসেছেন, তারা দেখছেন যে গাড়ি বর্তমান অবস্থা কি। গাড়িটি এই মুহূর্তে যে স্থান রাখা হয়েছিল তার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, আপনাদের সামনে এসে পিছনে গিয়ে যান, আরেকটু যান। দর্শক, আপনারা জানেন যে গতকালকে রাতে রামু থেকে ছিনতাই হওয়া গাড়িটি সর্বপ্রথম গাড়িটি ছিনতাই হওয়ার পর নুনিয়াছড়া একটি বড় কবরস্থান সামনে একটি পরিত্যক্ত জায়গার মাঝখানে গাড়িটি রেখে কে বা কারা চলে যান এবং পেনওয়া নিউজ সর্বপ্রথম এই খবরটি পাওয়ার পর প্রথমত আপনাদেরকে জানান যে এই গাড়িটি এখানে রয়েছে এবং আমরা পেনওয়া নিউজের পক্ষ থেকে গাড়ির ড্রাইভার যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করি এবং তার সাথে কথা বলে তাকে জানাই যে তার গাড়িটি এই স্থানে রয়েছে এবং পরবর্তীতে এখানে পুলিশ প্রশাসন এবং গাড়ির মালিকের ভাই যিনি আছেন তিনি আসেন এবং এসে গাড়িটি তারা নিয়ে নেয় এবং বর্তমানে গাড়িটি প্রশাসনের কাছে প্রশাসন নিজের জিম্মায় নিয়েছে এবং গাড়িটি স্টার্ট করে ইতিমধ্যে এখানে দেখছেন তারা গাড়িটি। তার গাড়ির মালিকের ভাই যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে কথাটি জানিয়েছেন যে এই গাড়িটি গতকাল রাতে তার ভাই থেকে রামু চা বাগান এরিয়া থেকে কিছু লোক ছিনতাই করে নিয়ে যায় এবং বর্তমানে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে গাড়িটি এই মুহূর্তে প্রশাসন তার জিম্মায় নিয়ে যাচ্ছে এবং এই স্থানে উৎসুক জনতার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন মানুষ রয়েছে, তারা গাড়িটি এই মুহূর্তে দেখছেন এবং গাড়ির যেই জিনিসগুলো গাড়িতে, অর্থাৎ আপনাদেরকে আমরা ইতিসময় দেখিয়েছি গাড়ির বিভিন্ন চিহ্ন মুছে ফেলে গাড়িটি একদম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেই চিহ্ন তাৎক্ষণিক মুছে ফেলার কারণেও এখানে বিভিন্ন জায়গার মধ্যে দেখা গিয়েছিল এবং তার মাধ্যমে আমরা নিশ্চিত হই গতকালকে রাতে চুরি হয়ে ডাকাতি হওয়া গাড়িটি সেই গাড়িটি ছিল। এখন গাড়িটি বর্তমানে প্রশাসন ধন্যবাদ আপনাদেরকে। আমরা গতকাল রাতে রাত আনুমানিক 2টার দিকে আমরা সংবাদ পেয়েছি একটা লোক আমাদের রামু থানা এলাকায় তার হাত এবং মুখ বাঁধা অবস্থায় কেউ ফেলে দিয়ে ওনার গাড়িটা নিয়ে গেছে। উনি ড্রাইভার ছিল এই গাড়ি। তো আমরা অনুসন্ধান করতে করতে আমরা সংবাদ পাই যে গাড়িটা এই জায়গায় আছে আর কি। এই জন্য আমরা গাড়িটা এখান থেকে উদ্ধার করে আমরা জব্দ করছি, আমরা নিয়ে যাচ্ছি। পরে অনুসন্ধান এবং তদন্ত করে যেটা আমরা
যে পাবো সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। এই গাড়ির সাথে ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে চিহ্নিত করতে পেরেছি? এখনো পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। এটা তদন্তে যারা অভিযুক্ত হবে আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রশাসনের সাথে, তিনারা যে বিষয়টি জানাচ্ছিলেন তারা এখনো পর্যন্ত কে বা কারা এই কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে পারেনি। তবে গাড়িটি এই মুহূর্তে প্রশাসন তার জিম্মায় নিয়ে যাচ্ছেন এবং গাড়িটি নিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে এই যে নুনিয়াছড়ায় রেখে যাওয়া গাড়িটি আমরা দেখতে পেরেছি এবং শেষ করি দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুক্তাদিল জয়। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি গতকালকে রাতে ছিনতাই ডাকাতির শিকার হওয়া গাড়িটি নুনিয়াছড়া থেকে সর্বপ্রথম আমরাই আপনাদেরকে জানিয়েছি এই গাড়িটি এখানে রয়েছে এবং আমরা পরবর্তীতে গাড়ির মালিক যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করেছি। তার মাধ্যমে প্রশাসনও এখানে আসে গাড়িটি উদ্ধার করে। এই মুহূর্তে গাড়িটি উদ্ধার করে তারা তাদের হেফাজতে নিয়েছে এবং গাড়িটি হেফাজতে নিয়ে তারা তাদের মাঝখানে রেখেছেন। আপনাদের সাথে পুরো সময় যুক্ত ছিলাম মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।